সবাই মিড ডে মিল খেয়েছো তো? আচ্ছা, আজকে কি দিয়েছিল? ডিম ভাত। আচ্ছা, ভালো হয়েছে রান্না? ঠিক আছে। আচ্ছা, রাত্রে কে কি খাও বলো তো? বাড়িতে তোমরা কে কি খাও? তুমি ভাত খাও? আচ্ছা, তুমি রুটি খাও? আচ্ছা, রহিম বলেছে রুটি খায়। এবার আজকে আমরা রহিমের রুটি নিয়ে একটা জিনিস করব। ঠিক আছে, কি করব? তার আগে লিখে নিই যে তোমরা কোন ক্লাসে পড়ো, এখন কোন ক্লাস, এগুলো সব লিখে নিই। তারপরে রহিমের রুটি নিয়ে কি করবো। আচ্ছা রহিম, রুটিটা এরকম দেখতে তো? ঠিক আছে। আচ্ছা, রহিম রুটি খেতে বসেছে। ঠিক আছে, রহিমকে একটাই রুটি দেওয়া হয়েছে। এবার রহিমের ভাই এসে বললো কি, দাদা দাদা আমাকে অর্ধেক রুটি দিবি? এবার রহিম দেখছে মা তো বাড়িতে নেই, একটাই রুটি আছে, তাহলে মা তো একটা রুটি দিয়ে চলে গেছে, ভাই চাচ্ছে, তাহলে কি করবো? রহিম বলল ঠিক আছে, আমি অর্ধেক করে দিচ্ছি। অর্ধেক রুটি মানে এই যে গোটা রুটিটা, এটাকে মাঝখান থেকে রহিম ছিঁড়ে একটা দিল ভাইকে, একটা খেলো নিজে। বোঝা গেল? তাহলে রহিমের রুটি দুভাগ হয়ে গেছে। আচ্ছা, এই যে ভাগটা রহিম ভাইকে দিল, এটা কতটা দিল? একটা ভাগ দিল, তাহলে এক লিখলাম। আচ্ছা, এইটা আর এইটা মিলে ক ভাগ হলো? দুটো, তাহলে দুই লিখলাম। তাহলে রহিমের রুটি মোট ক ভাগ ছিল? দুই ভাগ। তার মধ্যে রহিম কটা দিয়েছে? এক ভাগ। বোঝা গেল? খুবই সহজ বিষয়। রহিমের দুটো টুকরো, দুটো ভাগ ছিল, রহিম তার মধ্যে একটা ভাগ ওর ভাইকে দিয়ে দিয়েছে। তাহলে এই যে একের দুই, এটাকে বলছে ভগ্নাংশ। ঠিক আছে, এই একের দুইটা হচ্ছে কি? ভগ্নাংশ। আর এই একের দুইকে আমরা বলি অর্ধেক। দুই ভাগের এক ভাগ, তাই এটা হচ্ছে অর্ধেক। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এবার রুটি তো ভাগ হয়ে গেল। এবার এই ভাগটা নিয়ে চলে গেল। যদি রহিমের ভাই রহিমকে বলতো যে দাদা আমাকে তিন ভাগ রুটি দিবি, মানে রহিমকে এই চারটে ভাগ করলাম, তার মধ্যে এক ভাগ ভাই নিল, দু ভাগ ভাই নিল, তিন ভাগ ভাই নিল। ঠিক আছে, তাহলে রহিমের ভাই, ক ভাগ রুটি নিল? তিন ভাগ। রহিমের মোট রুটির ভাগ কত? এক, দুই, তিন, চার, চার ভাগ। তাহলে তিনের চার, এটাও একটা ভগ্নাংশ। ঠিক আছে, যখন 3/4 লিখবো তখন সেটাকে বলছে ভগ্নাংশ, মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ, বা 4 অংশের মধ্যে 3 অংশ। বোঝা গেল? তাহলে এবার আমাকে বলো তো, রহিমের ভাই যদি 3/4 অংশ খায়, রহিম কত অংশ খেলো? এই এক ভাগ, তাহলে একের কত ভাগের মধ্যে? 1, 2, 3, 4, মোট অংশ 4। তাহলে রহিম খেয়েছে 1/4, রহিমের ভাই খেয়েছে 3/4। বোঝা গেল? একদম সোজা জিনিস। এটা কি? বি, ঠিক বলেছো। আচ্ছা, বি এর এই নিচটায় আমি রং করে দিলাম। তাহলে কত অংশে আমি রং করেছি? এক অংশে। কত অংশের মধ্যে রং করেছি? এক, দুই, দুই অংশের মধ্যে। বোঝা গেল? এই তো শিখে গেছো সবাই, ঠিকই তো বলছো, শিখে গেছো তো। ঠিক আছে, এবার আর একটা জিনিস দেখি চলো। এই একটা ছবি আমি এঁকেছি, এই একটা ছবি আমি এঁকেছি। এবার যদি আমি বলি এইটাতে আমি রং করে দিয়েছি। ঠিক আছে, এটাতে রং করে দিয়েছি, তাহলে কত অংশে রং করেছি? এক অংশ। কত অংশ বাকি থাকছে? দুই অংশ। আর মোট কত অংশ ছিল? এক, দুই, তিন অংশ। তাহলে কত অংশে যদি রং করেছি আমাকে কেউ জিজ্ঞেস করে, তাহলে আমি বলবো একের তিন অংশ। আর যদি কেউ জিজ্ঞেস করে কটা রং করেছি, তাহলে বলবো একটা রং করেছি। কি বললাম? যদি জিজ্ঞেস করে কত অংশ রং করেছি, তাহলে বলবো একের তিন। একটা রং করেছি তাই এক, তিন ভাগের মধ্যে একটা, তাই নিচে তিন লিখেছি। বোঝা গেল? এবার যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে কত অংশ রং করিনি, তাহলে কি বলবো? 2/3 এই অংশটা রং করিনি। দুই অংশ করি, দুই ভাগ করিনি। আর কত ভাগের মধ্যে? তিন ভাগের মধ্যে, তাহলে 2/3 অংশ আমি রং করিনি। বোঝা গেল ভগ্নাংশের অঙ্ক? তাহলে একদম সোজা। চলো আমি তাহলে তোমাদের একটা দুটো করতে দিই, পারবে তো?
আচ্ছা, এটাতে বলো তো কত অংশ রং করেছি আর কত অংশ রং করিনি। বলো কত অংশ রং করেছি, কত অংশ রং করিনি। দেখি চেষ্টা করো দেখি, কে বলবে? জান্নাতুন বলবে? আচ্ছা জান্নাতুন বলো, রং করেছি কত অংশ আগে বলো। 2/4। হ্যাঁ, 1 2 3 4, 4টে ভাগ আছে, তাহলে 2/4 রং করেছি। এবার রং করিনি কত অংশ? 2/4। এই যে 2 অংশ রং করিনি, কত ভাগের মধ্যে? 4 ভাগের মধ্যে, তাহলে 2/4 রং করিনি। এই তো শিখে গেছো, ভেরি গুড।